নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেরও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। আজকের আমি বানিয়ে দেখাবো কাঁকরোল দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। কাঁকরোল আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। তার জন্য নিয়ে নিতে হবে প্রয়োজন মতো কাঁকরোল। এখন এই গায়ের যে কাঁটা যে অংশটা থাকে সেটাকে আমি একটা পিলারের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটা সমেত রান্নাটা করতে পারেন। তো একে একে সমস্ত কাঁকরোলগুলোকে আমি এইভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে ফিরে এলাম। এখন এই রেসিপিটি তৈরি করার জন্য কাঁকরোলটাকে আমি কিভাবে কেটে নিচ্ছি একটু লক্ষ্য করুন। দেখুন, আমি এখানে একটা কাঁকরোলকে দুফালি করলাম, তারপরে এরকম পাতলা পাতলা করে একটা ছুরির সাহায্যে কেটে নিয়ে মাঝখান থেকে আবারও কেটে নেব। একদম ছোট্ট ছোট্ট করে আর পাতলা করে কেটে নিতে হবে। যেহেতু এটা একদম কচি, সেই কারণে এর ভিতরের অংশগুলো আমি আর বাদ দিলাম না। তো দেখুন, আজকের রেসিপিটি তৈরি করার জন্য কাঁকরোল আমার একদম রেডি হয়ে গেছে। এখন এগুলোকে খুব ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছি। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটা রেসিপি হয় সহজ, সরল আর সাধারণ। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিয়ে সাথে থাকবেন। নতুন হলে এই রকমের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। দেখুন, কাঁকরোলটাকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই রেসিপিটি তৈরি করার জন্য আমি কিছু উপকরণ নিয়েছি। তার মধ্যে রয়েছে দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে লম্বা করে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিতে হবে। যতটা পাতলা করে কোচানো যাবে ততটাই ভালো। তো দেখুন, আমিও এখানে পেঁয়াজগুলো কেটে রেডি করে নিচ্ছি। তো আজকের এই কাঁকরোলের রেসিপিটিতে পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। তারপরে আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকে লম্বা করে কেটে নিয়ে তারপরে মাঝখান থেকে এই রকম টুকরো করে নিলাম। একদম ছোট করে কুচিয়ে নিতে হবে। তো আজকের কাঁকরোলের রেসিপির জন্য পেঁয়াজ আর টমেটো আমি কেটে রেডি করে নিয়েছি। এখন একটা গোটা রসুনের অর্ধেকটা রসুন আমি এখানে কোয়াগুলো নিয়েছি আর খোসাটাকে একটু ছাড়িয়ে নেব। বন্ধুরা, রেসিপিটি কিন্তু ভীষণ টেস্টি হয়। আপনারা যদি বাড়িতে তৈরি করেন তাহলে একটু ভাত পরিমাণে কিন্তু বেশিই লাগবে। তো গরম গরম ভাত হোক বা রুটি পরোটা সব কিছুর সাথে খেতেও বেশ ভালো লাগে। রেসিপিটি তৈরি করার জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে। এখন একটা কড়াই সরষের তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে 4টে শুকনো লঙ্কা কম আঁচে রেখে লালচে করে ভেজে নেব। ভেতরটা যেন মুচমুচে করে ভাজা হয় সেই কারণে কম আঁচে রেখে ভেজে নিলাম। লঙ্কাটাকে আলাদা একটা পাত্রে আমি তুলে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে প্রথমে আমি রসুনগুলোকে ভেজে নেব। একদম কম আঁচে রেখে লালচে করে আর নরম করে ভেজে নিতে হবে। মোটামুটি কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আগের থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন একই সঙ্গে আমি ভেজে নেব। যেহেতু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় রসুনের তুলনায়, তাই রসুনটাকে আগে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটাকে লালচে করে একই সাথে আমি ভেজে ওই প্লেটের মধ্যে তুলে নেব। তো দেখুন, এখানে শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন আমি ভেজে রেডি করে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে অ্যাড করে দেব আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁকরোল। কাঁকরোলটাকে দিয়ে অল্প একটু লবণ দিয়ে ভাজা ভাজা করব। খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করতে হবে। আপনারা চাইলে হলুদটা পুরোপুরি স্কিপ করতে পারেন। এখন সব কিছুর সাথে কাঁকরোলটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। কম আঁচে ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেবো, যাতে করে কাঁকরোলটা একদম নরম হয়ে যায়। যতক্ষণে কাঁকরোলটা ভাজা হচ্ছে আমি এদিকে দেখুন শুকনো লঙ্কা দুটো আমি সরিয়ে রাখলাম, আর এই দুটোকে একটু হাতের সাহায্যে গুঁড়ো করে নেব। ঝালের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই ব্যবহার করবেন। আমি খুব একটা ঝাল পছন্দ করি না, তাই আমি দুটো সরিয়ে রেখেছি। ও দুটোকেও পরে কাজে লাগাবো। আর দুটো শুকনো লঙ্কা ভালো করে হাতের সাহায্যে এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। শুকনো লঙ্কা দেখবেন ভাজার কিছুক্ষণ পরে ঠান্ডা হয়ে গেলে ওটা গুঁড়ো করা যায় না, সেই কারণে আমি একটু গুঁড়ো করে নিলাম। আর এদিকে পেঁয়াজ রসুন এটাও আমার গরমই রয়েছে, তাই এইভাবেই রেখে দেব। এবারে চলুন দেখে নিই কাঁকরোলটা কী অবস্থা। যতক্ষণে লঙ্কাটা গুঁড়ো করছিলাম তার মধ্যে দেখুন কাঁকরোলটাও খুব ভালো করে কিন্তু আগের থেকে নরম হয়ে গেছে।
এবারে ঢাকনাটাকে খুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এগুলোকে আর একটু ভাজা ভাজা করে নিতে হবে। মোটামুটি বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দিয়েছিলাম। তারপর আমি এখানে অ্যাড করে দেব আগের থেকে কেটে রাখা টমেটোর কাঁকরোল একই সঙ্গে আমি এবারে ঢাকনা দিয়ে নরম করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম। কাঁকরোলের রঙটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর টমেটো খুব সুন্দরভাবে নরম হয়েছে। দেখুন কাঁকরোলটা কিন্তু ভালোভাবে নরম হয়ে গেছে। এখন এই কাঁকরোল আর টমেটো আরও মোটামুটি 3 থেকে 4 মিনিট কম আছে রেখে ভাজা ভাজা করে নিতে হবে। যত ভালো করে ভাজা হবে রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো দেখুন আমি ঢাকনা ছাড়া বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়েছি। এখন যেহেতু এর মধ্যে অনেকটা পরিমাণে তেল রয়েছে তাই আমি তেলগুলোর থেকে কাঁকরোল আর টমেটোটাকে এইভাবে সাইড করে নিচ্ছি। এখন তেল ঝরিয়ে কাঁকরোলগুলোকে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, কারণ গরম থাকা অবস্থায় অসুবিধা হতে পারে। একটু ঠান্ডা হয়ে গেলে তারপরে একটা হাতার সাহায্যে এইভাবে একটু মেখে নিতে হবে। যতটা হাতার সাহায্যে মাখা যায় তারপরে হাত দিয়ে মেখে নেব। একটু ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি হাতের সাহায্যে একদম ভালোভাবে মিহি করে মেখে নিতে হবে। একটু সাইড করে দিলাম। এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা, যেটা আমি হাত দিয়ে ভেঙে গুঁড়ো করে রাখলাম। আর আমি এখানে অ্যাড করে দেব পেঁয়াজ ভাজা, রসুন ভাজা। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি পরিমাণে দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটি ভীষণ ভালো লাগবে খেতে। এখন হালকা হাতে খুব ভালো করে সব কিছুর সাথে মেখে নেব। বন্ধুরা, কাঁকরোল শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার কাঁকরোলের ভর্তা বানিয়ে দেখবেন। গরম গরম ধোয়া ওটা ভাত দিয়ে খেতে মেখে খেতে অপূর্ব লাগে। তার সাথে আপনারা রুটি পরোটা দিয়েও কিন্তু খেতে পারবেন। তো দেখুন এখান থেকে আমি এইভাবে একটা ভর্তা বানিয়ে নিলাম। একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। ভাত দিয়ে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। তো আজকের আমাদের কাঁকরোলের ভর্তা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা। রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে, আপনারা কিন্তু একবার হলেও বানিয়ে দেখবেন। তারপরে আমাকে অবশ্যই করে জানিয়ে যাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লেগেছিল। যদি ভালো লাগে তাহলে অনেক অনেক করে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবদের মধ্যে। আর খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটি কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই করে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দেবেন। তার মধ্যে সবাই ভালো থাকবেন। টাটা।